দিনের পর দিন বসে থাকি, লোকের কাছে ভিক্ষা চেয়ে খেতে হয়। সৌরভ বিশ্বাস এবং বাপি মালাকার দুজনে মিলে তোমাকে কিন্তু মার্ডার করে দেবে। সৌরভ বিশ্বাসকে তুমি একটা কাজ করো, মেয়ে সাপ্লাই করো। সৌরভ বিশ্বাস বাপি মালাকারের সঙ্গে বেড শেয়ার করে নাও, তাদের এই ঘুঘুর বাসাটা যেন ভাঙে। তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সৌরভ বিশ্বাস। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন টালিগঞ্জের মহিলা রূপটান শিল্পী। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় সৌরভের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়। ঠিক কী ঘটেছিল ওই শিল্পীর সঙ্গে? আনন্দবাজার.com-এর মুখোমুখি অভিযোগকারিনী। এই দিনটা তো আষাঢ়ই ছিল, আর যা নারকীয় অত্যাচার আমার ওপরে হয়েছে, তো সেটা তো আর মানে কল্পনা করার বাইরে। সেটা আমি নিজে সাফার করেছি, সে কেউ তো আর সাফার করেনি। তো আমি যে ওনার নামে একটা পুলিশের কাছে যে এফআইআর করেছি, তো তার জন্য উনি অ্যারেস্ট হয়েছে, আমি খুবই খুশি। সবার মুখে মুখে একটাই কথা, অনেক মানুষ শান্তি পেয়েছে, অনেক মানুষ। উনি যাভাবে অত্যাচার করেছে সবার ওপরে। আমার হাজবেন্ড 2022-এ এক্সপায়ার হয়ে গেছে। এতদিন তো বাবা ছিল, বাবা টানছিল, আর ভিক্ষা করে ওই এই কোনো সময় কোনো ম্যানেজার হয়তো রেশনের চাল দিল। তারপরে আমি টুকটাক আইব্রো, মানে আমি পার্লারেরও কাজ জানি, ওই টুকটাক আইব্রো আর ফেসিয়াল একটু 400-500 টাকার, ওই করেই আমার দিন চলছিল। কিন্তু আমি দুবার সুসাইড করতে গেছিলাম। আমি এক একটা দিন কাটিয়েছি মানে বিষের থেকেও ভয়ানক। আমার মতন একটা মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, সে যদি সারা মানে বসে যায়, তার মাথার ওপরে কেউ নেই, আমার রোজগার করার মতন কেউ নেই, আমি নিজেকে নিজে চালাই। তো সেখানে যদি দিনের পর দিন বসে থাকি, লোকের কাছে ভিক্ষা চেয়ে খেতে হয়, রেশনের কেউ চাল দিচ্ছে সেখান থেকে আমাকে নিয়ে এসে খেতে হয়, তাহলে আর এর থেকে আর দুঃখ কি হতে পারে বলো? বিগত 2 বছরের ওপরেও আমি কাজ পাইনি, বসে আছি। যদিও কাজ পেতাম, সেটাও আবার মাসে 1 দিন কি 2 দিন। আমাদের যে বাপি মালাকার গিল্ড সেক্রেটারি, উনি আমার সঙ্গে অকথ্য অত্যাচার করেছে। অত্যাচার বলতে গেলে কাজ না দিয়ে পেটে লাথি মেরে যে অত্যাচারটা করেছে, তা আমি 1000বার অফিসে গেছি, বলেছি, কেঁদেছি, পায়ে ধরেছি, বলেছি আমাকে কাজ দিন। উনি আমাকে কাজটা দেয়নি। মানে উনি আমাকে এমন কুকুরের মতন আচরণ করেছে, যেটা আমি আর এখানে বলতে পারছি না। তার দরুন আমি ওনার নামে 23 তারিখে একটা ফেডারেশন গিল্ডে সৌরভ বিশ্বাসকে চিঠি দিই। সেই চিঠিটা তুলে নেওয়ার জন্য আমাকে আমাদের এই ফেডারেশনের একজন মেম্বার, ওনার নাম হচ্ছে শান্তনু দে, স্টিল ক্যামেরাম্যান, এপ্রিলের 3 তারিখ 2026, মানে এই বছরেই আমাকে রাতে 10:30টার সময় ফোন করে বলে যে তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, তা আমি যদি কালকে তোমার বাড়ি আসি, তোমার কোনো আপত্তি আছে সন্ধেবেলায়? তো যথারীতি উনি তো 4 তারিখ রাতে 8:30টার সময় আমার বাড়িতে আসে। তো শান্তনু দে বলে যে তুমি সৌরভ বিশ্বাসকে যে বাপি মালাকারের নামে চিঠিটা দিয়েছো, ওই চিঠিটা তুমি তুলে নাও, কেন এদের সঙ্গে তুমি পেরে উঠবে না। আমি বলছি কেন? বলছে এরা তোমাকে, সৌরভ বিশ্বাস এবং বাপি মালাকার দুজনে মিলে তোমাকে কিন্তু মার্ডার করে দেবে, আর এমনভাবে মার্ডারটা করবে যেটা কোনো চিহ্নই থাকবে না, সেটা সুসাইড বলে চালিয়ে দেবে। এই কথাটা আমাকে সেদেরকে বলা হয় 4 তারিখে। আরও কথা বলে কটূক্তি, মানে যৌন হেনস্থা, যে শ্লীলতাহানি, যে কটূক্তি ধরনের যে কথা হয়, বলছে সৌরভ বিশ্বাসকে তুমি একটা কাজ করো, মেয়ে সাপ্লাই করো, আমাকে বলছে মেয়ে সাপ্লাই করে কাজ করো, ওনাদের সঙ্গে ঝঞ্ঝাট করো না, আর না হলে তুমি একটা কাজ করো,
একদিন দুদিন স্বরূপ বিশ্বাস বাপি মালাকারের সঙ্গে বেড শেয়ার করে নাও। 2017 থেকেই আমাকে ব্যান করে দেয়, বয়কট করে দেয়, ব্যান করে দেয়, আমাকে কাজ দেয়া হচ্ছিল না। এফবিতে বারবার করে আমি পোস্ট করছিলাম যাতে লোক আমার দুঃখটা বোঝে, দেখে। তো তারপরে তো আমি তো পুরো পাগলের মতন হয়ে গেছিলাম, ঘরের দরজা বন্ধ করে সবসময় বাড়িতেই থাকতাম, পাগলের মতন হয়ে গেছিলাম। স্বাভাবিক, একটা পাগল হওয়া তো স্বাভাবিক ব্যাপার না, যে কোথায় যাব, কার কাছে গিয়ে বলবো, কাজ নেই, টাকা নেই, এই পরিস্থিতি। তখন মেয়েরাও জানতে পারিনি, আমি কাউকেই বলিনি। আমি আমার নিজের দুঃখ কষ্ট হলে না আমি চট করে কাউকে বলিনি। তো তারপরে পোস্ট করতে থাকি। তারপরে তো দেবদার চোখে পড়ে, দেবদা বলে যে আমি তোমার পাশে রয়েছি, তুমি চিন্তা করো না, দেশু সেবিনে তোমাকে কাজে নেওয়া হবে। আমার পাশে উনি তো ভগবানের মতন এসে দাঁড়িয়েছিল সেই সময়টা। ওনাকে যে যাই ভাবুক না কেন, আমার কাছে উনি ভগবান। হুমকি বলতে গেলে আমাদেরই মানে গিল্ডের ভেতরে কয়েকজন আছে যে বলেছিল, কি তুমি তো কিছু করতে পারলে না, তোমার বাড়িতে লোক গেল গুলি করতে, তুমি কিছু করতে পারলে? আচ্ছা দেখ করতে পারি কি না পারি। তারপরে নানাভাবে আমাকে মানে ইয়ে করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। এত বড় একটা স্টেপ নিয়েছি, আমি আজ না মরি কালকে মরবো, কিন্তু আমি সত্যি কথাটা বলেই মরবো, এটাই হচ্ছে কথা। আমি কালকেও সত্যি কথা বলতে গিয়ে আমাকে দাবিয়ে রাখা হয়েছিল। আগের যখন সরকার ছিল তখন আমাকে দাবিয়ে রাখা হয়েছিল, এখন যখন সরকার চেঞ্জ হয়েছে আমি নিশ্চয়ই বলবো না, কেন বলবো না। আমি চাই ওনাদের শাস্তি হোক, এটাই হচ্ছে কথা। মানে স্বরূপ বিশ্বাস, বাপি মালাকার, শান্তনুদের বাদেও যদি যাদের ঘুঘুর বাসা রয়েছে, তাদের এই ঘুঘুর বাসাটা যেন ভাঙে এবং তারা যেন মানে মুখ লুকিয়ে না থাকতে পারে, তারা যেন শাস্তিটা পায়, আর যারা রয়েছে। দেখেই আমাকে কিরকম একটা আমি ভেতর থেকে এমন একটা ঘেন্না আসছে না ওনার প্রতি, ওনাকে দেখলে পারে মানে ওই ঘেন্নাকেও আমার ঘেন্না হতো। আমি এতদূর কথা বললাম, মানে একটা নোংরা লোক থাকে না যারা ভোগী হয়, পয়সার ভোগী, মেয়ের ভোগী, সেরকম লাগতো। ছি, ধিক্কার জানাই এরকম মানুষকে।